ঝড়ের মাঝেও যে প্রদীপ জ্বলে 10 মিনিটের শক্তিশালী আধ্যাত্মিক বক্তৃতা বাংলা স্পিরিচুয়াল স্পিচ আধ্যাত্মিক বক্তৃতা ঝড়ের মাঝেও যে প্রদীপ জ্বলে বন্ধুরা, জীবন কখনোই সোজা রাস্তা নয়। জীবন মানেই ওঠানামা, সুখ দুঃখ, লাভক্ষতি, পাওয়া না পাওয়া। আমরা সবাই চাই শান্তি। কিন্তু শান্তি কোথায়? টাকা, সম্মান, সফলতা? না, শান্তি বাইরের জিনিসে নেই। শান্তি থাকে ভিতরের স্থিরতায়। আজ আমি তোমাদের একটা ছোট গল্প বলবো। গল্প ঝড়ের মাঝে প্রদীপ কি। একটি গ্রামে একজন বৃদ্ধ সাধক থাকতেন। তার একটি ছোট কুঁড়ে ঘর। ঘরের মধ্যে একটি মাত্র প্রদীপ। এক রাতে প্রচণ্ড ঝড় উঠল। বৃষ্টি, বিদ্যুৎ, দমকা হাওয়া। গ্রামের সব ঘরের আলো নিভে গেল। লোকেরা ভয়ে দৌড়াতে লাগল। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই সাধকের ঘরের প্রদীপ নিভল না। এক যুবক গিয়ে জিজ্ঞেস করল, বাবা, এত ঝড়েও আপনার প্রদীপ নিভল না কিভাবে? সাধক হাসলেন। বললেন, আমি প্রদীপটাকে ঘরের মাঝখানে রাখিনি। আমি এটাকে এমন জায়গায় রেখেছি যেখানে হাওয়া সরাসরি লাগতে পারে না। আর সবচেয়ে বড় কথা, প্রদীপের শিখা ছোট কিন্তু স্থির। তারপর তিনি বললেন, তোমাদের মনও এক একটি প্রদীপ। তোমরা সেটাকে বাইরের ঝড়ের সামনে রেখে দাও। মানুষ কি বলল, কে অপমান করল, কে এগিয়ে গেল, এইসব হাওয়ায় তোমাদের আলো নিভে যায়। যদি মনকে ভিতরের নিরাপদ স্থানে রাখো, বিশ্বাসে, প্রার্থনায়, আত্মসম্মানে, তাহলে ঝড় এলেও আলো নিভবে না। বন্ধুরা, আমাদের জীবনে ঝড় আসবেই, সমস্যা আসবেই, অভাব আসবেই। কিন্তু প্রশ্ন হল, তোমার মন কোথায় রাখা আছে? অন্যের কথায়, নাকি নিজের বিশ্বাসে? যে মানুষ নিজের ভিতরকে শক্ত করে, তাকে ভাঙা যায় না। ভগবদ্গীতায় বলা হয়েছে, যে স্থির সেই যোগী। স্থিরতা মানে সমস্যা নেই তা নয়। স্থিরতা মানে সমস্যার মাঝেও ভেঙে না পড়া। তুমি যদি প্রতিদিন 5 মিনিট চুপ করে বসো, নিজেকে জিজ্ঞেস করো, আমি কে? আমি কেন এত ভয় পাচ্ছি? তাহলেই ভিতরের আলোচ বলে উঠবে। মনে রেখো, তুমি পরিস্থিতির শিকার নও, তুমি নিজের চেতনার নির্মাতা। যখন মন শান্ত হয়, তখন সিদ্ধান্ত পরিষ্কার হয়। যখন মন পরিষ্কার হয়, তখন পথ নিজেই খুলে যায়। ঝড় থামার অপেক্ষা করো না, নিজের প্রদীপকে স্থির করো। কারণ যে মানুষ ভিতরে জ্বলে, তাকে বাইরে কেউ অন্ধকার করতে পারে না। শেষ বার্তা, আজ যদি জীবন ঝড়ের মতো লাগে, তাহলে ভয় পেও না। নিজের প্রদীপকে মাঝখানে নয়, ভিতরের সুরক্ষিত জায়গায় রাখো। বিশ্বাস রাখো, প্রার্থনা করো, কৃতজ্ঞ থাকো। ঝড় একদিন থামবেই, কিন্তু তোমার আলো যেন নিভে না যায়। এই ভিডিওতে রয়েছে একটি গভীর আধ্যাত্মিক বক্তৃতা এবং অনুপ্রেরণামূলক গল্প, ঝড়ের মাঝের প্রদীপ। জীবনের কঠিন সময়, মানসিক চাপ, ভয় এবং হতাশার মাঝেও কিভাবে নিজের ভিতরের আলো জ্বালিয়ে রাখা যায়, সেই শক্তিশালী বার্তা রয়েছে এই বক্তৃতায়। যারা জীবনে শান্তি, স্থিরতা ও আত্মবিশ্বাস খুঁজছেন, তাদের জন্য এই 10 মিনিটের ভিডিওটি বিশেষ উপকারী। নিজের ভিতরের প্রদীপ জ্বালিয়ে রাখুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবই করতে ভুলবেন না।